আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে তামাদি আইনের ২৮ ধারা বাতিল, যাদের জন্য দলিল থাকা সত্ত্বেও জমি ছাড়তে হবে। কি কারণে জমি ছাড়তে হবে আর কিভাবে তামাদি আইনের ২৮ ধারা বাতিল হলো, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, তামাদি আইনের ২৮ ধারা যাদের জন্য একেবারেই বাতিল, তাদের কাছে যদি কোনো দলিল থাকে, কোনো খতিয়ান থাকে, তারপরেও তাদের জমি ছেড়ে দিতে হবে। তার কারণ হচ্ছে, আমরা জানি যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন ২০২৩ নামে একটি ফৌজদারি আইন আমাদের প্রচলিত আইনের সাথে, অর্থাৎ দেওয়ানি আইনের সাথে সংযুক্ত করা হয়েছে। এবং এই ফৌজদারি যে আইনটি, সেই আইনে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে এই আইন দ্বারা প্রচলিত আইনের কোনো ধারা, উপধারা, বিধি কোনো কিছুকেই কিন্তু রহিত করা হয়নি। শুধুমাত্র প্রচলিত দেওয়ানি আইনকে সাহায্য করার জন্য এই ফৌজদারি আইনটি সংযুক্ত করা হয়েছে। এই ফৌজদারি আইন যাতে করে মামলার জট কমায়, বিজ্ঞ আদালতে মানুষের না যেতে হয় এবং খুব সহজে যাতে করে একজন সাধারণ মানুষ যিনি ভুক্তভোগী তিনি এর সমাধান পান এবং হয়রানির শিকার না হতে হয়, এই জন্যই কিন্তু এই ফৌজদারি আইনটি কিন্তু সংযুক্ত করা হয়েছে। কিন্তু যেহেতু দেওয়ানি আইনের কোনো ধারা, উপধারা, বিধি কোনো কিছুকেই যেহেতু রহিত করা হয় নাই, সেই ক্ষেত্রে তামাদি আইনের ২৮ ধারা কিভাবে বাতিল হয়ে যায়? দেখুন, বাতিল এই জন্যই হয় যে তামাদি আইনের ২৮ ধারায় কি বলেছে, আর আপনার ফৌজদারি যে আইনটি সংযোজন করা হয়েছে তাতে কি বলা হয়েছে। তামাদি আইনের ২৮ ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি জবরদখল করেও যদি রাখে, তার কোনো কাগজপত্র নেই, কোনো জমির স্বীকৃতিপত্র নেই, কিন্তু অন্যের জমি তিনি গায়ের জোরে হোক, পেশি শক্তির বলে হোক, যেভাবেই হোক তিনি ভোগ দখল করে রেখেছেন, এবং ১২ বছর পর্যন্ত তামাদি সময়কাল দেওয়া হয়েছে যে ১২ বছর পর্যন্ত তিনি, জমির যিনি মালিক, তিনি এই সম্পত্তি ফিরে পাবার জন্য বিজ্ঞ আদালতে আইনগত ব্যবস্থা নিতে পারবেন জবরদখলকারীর বিরুদ্ধে। এখন জবরদখলকারীর বিরুদ্ধে যেহেতু কোনো আইনগত ব্যবস্থা নেন নাই ১২ বছর পর্যন্ত, সেহেতু ১২ বছরের সময় অধিক পার করার পরে এই যে সময়টা তিনি কোনো কাজে লাগালেন না, সেই জন্যই এই আইনে বলা হয়েছে জমির মালিক ওই জমি থেকে তার মালিকানা হারাবেন, মালিকানার সত্ত্ব হারাবেন, বিজ্ঞ আদালতে মকদ্দমা দেওয়ার যে অধিকার সেটি তিনি হারিয়ে ফেলবেন। এটা বলা হয়েছে জমির মালিকের জন্য। আর যিনি জবর দখল করে রেখেছেন ১২ বছর পর্যন্ত, এই ১২ বছর নিরবিচ্ছিন্নভাবে জমির মালিকের সম্মুখে তিনি ভোগ দখলে ছিলেন, কিন্তু ১২ বছর পরে গিয়ে ওই জমির উপরে তার কিন্তু মালিকানা জন্মাই গেছে। বিরোধী দখল হিসেবে, দখলকারী হিসেবে তার ওই জমির উপরে মালিকানা জন্মাইছে। মালিক কিন্তু হয়ে গেছে এই কথা কিন্তু বলা হয়নি, মালিকানা জন্মাইছে। তো মালিকানা যেহেতু জন্মাইছে, সেহেতু তাকে কি করতে হবে? বিজ্ঞ আদালতে ওই জমির মালিকানা পাওয়ার জন্য মকদ্দমা করতে হবে। তো মকদ্দমা করলে আদালত যদি এই ব্যক্তিকে, অর্থাৎ বিরোধী দখলকার যিনি হয়েছেন জবরদখলের মাধ্যমে, তার পক্ষে যদি জাজমেন্ট দেয় মালিকানা, যে তাকে মালিকানা দেওয়া হলো, সেই মালিকানা নিয়ে যদি তিনি নামজারি করে সুন্দরভাবে তিনি বসবাস করেন, তাহলে কিন্তু তিনি মালিক হয়ে যাবেন। কিন্তু ফৌজদারির যে আইনটি আছে, সেই আইনে কি বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কারো জমিতে যদি দখলে থাকে, আর যদি তার কোনো দলিলাদি কোনো কাগজপত্র না থাকে, অর্থাৎ সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক কোনো দলিল নেই, ভূমি অফিস কর্তৃক কোনো রেকর্ড খতিয়ান নেই, সরকারি সংশ্লিষ্ট বিভাগের কোনো কাগজপত্র নেই, আদালতের কোনো ডিগ্রি নেই, কোনো কিছু নেই, তাহলে ওই জমির মালিকানা তাকে ছেড়ে দিতে হবে। তাহলে বিষয়টা কি হলো যে পূর্বে
12 বছরের অধিককাল পর্যন্ত জমি দখলে থাকলে জমির মালিক যদি জমি চাইতো তাহলে বলতো যে 12 বছর পার হয়ে গেছে, এখন জমি পাওয়া যাবে না, তামাদি আইনের 28 ধারায় আমি এই জমির মালিক, এমন কথা বলে একজন প্রকৃত জমির মালিককে বঞ্চিত করা হয়েছে। সেই সুযোগটা কিন্তু এখন আর নাই, যে তামাদি আইনের 28 ধারার বুনিয়াদে আপনি সম্পত্তি পেতে যাচ্ছেন আদালত কর্তৃক জাজমেন্ট না দিলে। এখন এই যে ফৌজদারি যে আইন, সেখানে কিন্তু আরো বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি 7 বছর 12 বছর 15 বছর 20 বছর 30 বছর ভোগ দখলে থাকে, তার নামে যদি একটি রেকর্ড খতিয়ান হয়, তাহলে আপনি সরাসরি গিয়ে কিন্তু জমির মালিক তাকে উচ্ছেদ করতে পারবেন। আবার তার মৃত্যুর পরে তার ওয়ারিশরাও যদি ওই সম্পত্তিতে ভোগ দখলে থাকে, তাহলেও কিন্তু তাকে উচ্ছেদ করা যাবে না। আবার এই যারা দখলে ছিল তারা যদি এই সম্পত্তি বিক্রি করে দেয়, যার কাছে বিক্রি করেছে তার যদি দলিল থাকে, তাহলে সেই ব্যক্তিকেও সেই সম্পত্তি ভোগ দখলে থাকতে দিতে হবে, তাকে উচ্ছেদ করা যাবে না। তাহলে দলিল থাকলে, দখল থাকলে, তার নামে রেকর্ড থাকলে তাকে উচ্ছেদ করা যাচ্ছে না। এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায় বলা হয়েছে, কিন্তু 7 ধারায় আগে কিন্তু বলা হয়েছে কি, যে কোনো কাগজপত্র না থাকলে জমিতে তিনি ভোগ দখলে থাকতে পারবেন না, জমি ছেড়ে দিতে হবে। কিন্তু যদি ওই ব্যক্তির একটি রেকর্ড খতিয়ান তার নামে হয়ে থাকে, তাহলে তার একটি ডকুমেন্টস হলো সংশ্লিষ্ট বিভাগ থেকে, এই কারণে তাকে উচ্ছেদ করা যাবে না। আবার তিনি মৃত্যুর পরে তার ওয়ারিশরা সেই সম্পত্তিতে থাকতে পারবে, তারা যদি বিক্রি করে দেয় অন্য কোনো ব্যক্তির কাছে, তার দলিল হয়েছে, সেই দলিল মূলে তিনি থাকতে পারবেন, তাকে উচ্ছেদ করা যাবে না, এবং তাকে সেই জমিতে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করা যাবে না। তাহলে ওই জমির মালিক কি তিনি হয়ে গেল? না, মালিক হয়ে যান না, এটা বলা হয়েছে। কিন্তু সর্বশেষ 4 নম্বরে বলা হয়েছে, 7-এর 4 উপধারায় বলা হয়েছে যে আদালতের জাজমেন্ট যদি কারোর কাছে থাকে, তাহলে তিনি এই সম্পত্তির মালিক। এখন আসা যাক যে যিনি প্রকৃত জমির মালিক, তিনি যদি এই সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন যে আমার সম্পত্তির আমার সকল কাগজপত্র রয়েছে, এখন আমার এই সম্পত্তি, আমার সিএস খতিয়ান আছে, আমার এসএ খতিয়ান আছে, আরএস খতিয়ান আছে, বা আমার দলিল আছে, কিন্তু এই সম্পত্তিটা অন্যের নামে একটি রেকর্ড হওয়ার কারণে দীর্ঘ বছর তিনি ভোগ দখলে ছিলেন, তিনি সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছেন, তার কাছে একটি দলিল সৃষ্টি হয়েছে, আমি বিগত বছরে আদালতে মকদ্দমা দিতে পারি নাই, এই সূত্রে যদি তিনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন এবং তার যে সকল কাগজপত্র আছে সেই সকল কাগজপত্র দিয়ে দেওয়ানি আদালতে যদি তিনি মকদ্দমা করেন একজন সিভিল লয়ারের মাধ্যমে সকল কাগজপত্র দিয়ে, তখন যেই ব্যক্তি দখলকার রয়েছে এবং ফৌজদারি আদালতের যাদের ফৌজদারি আইন মোতাবেক যাদের নামে একটি রেকর্ড আছে, যারা এই সম্পত্তিটি বিক্রি করে দিয়েছে, তাদেরকে কিন্তু কোর্ট তলব করবে। কোর্ট তলব করলে উভয়ের কাগজপত্র যখন দেখবেন, তখন এই যে ব্যক্তি জবরদখলকার তার সম্পত্তি কিন্তু টিকবে না, কারণ জমির যিনি প্রকৃত মালিক তার সিএস খতিয়ান, রায়তি স্থিতিবান তিনি, তারপরে স্টেট অ্যাকুইজিশন যে এসএ খতিয়ান সেটি আছে তার, এবং তার দলিল আছে, তখন সব কিছু মিলায়ে কিন্তু জাজমেন্ট চলে আসবে হচ্ছে যিনি প্রকৃত মালিক, ওই তামাদি আইনের বুনিয়াদে যিনি দখল করে রেখে বিভিন্ন ধরনের ক্ষমতা দেখিয়েছেন এবং সম্পত্তি আরেকজনের কাছে ট্রান্সফার করেছেন, ওই সকল দলিল এখন টেকা কোনো সুযোগ নেই। তাই আপনাদের এই রকম সমস্যা যাদের আছেন, তারা দেওয়ানি আদালতে মামলা করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।